অনেক কষ্ট করে পড়াশোনাটা কমপ্লিট করেছি, কই সেখানে তো রাষ্ট্র কোনো অবদান রাখেনি। তারপরে কেন আমাকে আমার বয়স 32 বছর 2 মাস, করোনা থেকে আমরা মঙ্গল গ্রহে ছিলাম, যে করোনাতে আমরা ইফেক্টেড হইনি, তখন কি আমরা ভিন গ্রহে বসবাস করছিলাম? আমি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদেরকে বলতে চাই, আপনারা ওই গ্লাসের মধ্যে এসি ঘরে না থেকে আপনারা জনগণের কাছে যান, আপনারা লোকালয়ে যান, যে দেখেন মানুষের জীবনযাপন সেখানে কি রকম। আপনারা সেটা না করে আপনাদের মন গড়া একটা ডিসিশন আপনি চাপাই দিচ্ছেন। কিভাবে চাপাই দিচ্ছেন? আমি রাত জেগে পড়াশোনা করছি, চাকরি প্রিপারেশন নিচ্ছি, সংসারকে সাপোর্ট, আমার পরিবারকে সাপোর্ট করছি, সেখানে রাষ্ট্র কিভাবে আমার এই রাত জাগাকে ব্যর্থ করে দেয়? কিভাবে? আবার রাষ্ট্রের আমার কথা যে অস্থায়ীভাবে হলেও আমাদেরকে পরীক্ষার মানে ইয়াতে বসার সুযোগ করে দিক। 35 অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন, কারণ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শুধু আমাদের দেশ এবং পাকিস্তানি চাকরিতে বয়সের প্রবেশসীমা কম, এজন্য এটা অত্যন্ত যৌক্তিক। কারণ আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও ধীরে ধীরে উন্নয়নশীল একটা দেশে পরিণত হয়েছি, তাই 35 যৌক্তিক। আর তাছাড়া আমরা একটা জেনারেশন আছে যারা করোনার জন্য 2.5 থেকে 3 বছর কোনো প্রকার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা আজ সবাই 32+। তাহলে এই করোনার জন্য কি আমরা ভুক্তভোগী হব? আর কাদের জন্য সরকার 32 করেছে, যারা 32 পেয়েছে তারা একদিনও বেশিরভাগ স্টুডেন্ট আন্দোলনে আসেনি, তারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়নি। তাহলে সরকার কাদের কথা বিবেচনা করে কোন দৃষ্টিভঙ্গিতে 32 দিল? ভাই আমার এজ 32 বছর 2 মাস, এবার আপনি বুঝে নেন যে আমার কেন 35 দরকার। করোনার সময় কি আমরা অন্য গ্রহে ছিলাম? আমরা কি এর ইফেক্ট কি আমাদের উপরে পড়েনি? আমাদের উপরে সবচেয়ে বেশি পড়েছিল। করোনার মধ্যে সরকার যে আমাদেরকে 29 মাসের একটা ব্যাকডেটেড দিয়েছিল, তার সুবিধা আমরা পেয়েছিলাম মাত্র 6 মাস। তাহলে আপনি করোনাতে শুধুমাত্র বিসিএস ব্যতীত অন্য কোনো সরকারি চাকরির সার্কুলার হয়নি, পরীক্ষাও হয়নি। তাহলে আপনি এবার বুঝে নেন কেন 35 যৌক্তিক, কেন 35 আমরা চাই। আমার কথা, আপনারা ওখানে বসে না থেকে, যারা নীতি নির্ধারণ করছেন তারা ওখানে বসে না থেকে রাজপথে এসে দেখেন, আপনারা দেখেন যে আসলে কেন এটা দরকার। আপনারা কোন পিছিয়ে বড় জনগোষ্ঠীর জন্য আপনারা কাজ করছেন, কার জন্য কাজ করছেন? আমরা কোথাকার? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের জন্য আপনার ভাবনা নেই? কার জন্য আপনি আগে ভাববেন? আপনার কি তরুণ যাদের এখনো চাকরির এজ শেষ হয়নি, 5 থেকে 6 বছর এখনো আছে, আপনি তাদের জন্য ভাববেন? নাকি আপনার যে সন্তান যে প্রতিদিন ডিপ্রেশনে যাচ্ছে, যে প্রতিদিন আত্মহত্যার প্রবণতা যার মধ্যে কাজ করে, যে প্রাইভেট সেক্টরে ভ্যালিড, যে বিয়ের ক্ষেত্রে ভ্যালিড, ইনভ্যালিড, যে প্রাইভেট সেক্টরে ইনভ্যালিড, বিয়ের ক্ষেত্রে ইনভ্যালিড, যে হচ্ছে পাবলিক সেক্টরে ইনভ্যালিড, সরকারি সমস্ত ক্ষেত্রে যে ইনভ্যালিড, তার বাঁচার জন্য আসলে কোন আশাটুকু রেখেছে সরকার বলেন? তার আজকে নিরুপায় হয়ে আমরা এই রাজপথে নেমেছি। আমি কখনো আসিনি, কিন্তু আজকে আমি আসতে বাধ্য হয়েছি। আসলে এই কথাটা আমরা কতবার বলবো ভাই? দীর্ঘ 13 বছর বলে আসা হচ্ছে 35 কেন যুক্তি? আমাদের বাংলাদেশ আর পাকিস্তান বাদে দেখেন কোন জায়গায় 30-এর সীমাবদ্ধ আছে, সব জায়গাতে 35 কিন্তু সর্বনিম্ন চাকরিতে প্রবেশের বয়সসীমা। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যখন বলি কোনো একটা কথা উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে আমাদের বয়সের কেন এত বাধাটা থাকবে? আমাদের চাওয়া যে মুহিত স্যার বিজ্ঞ একজন ব্যক্তি, উনি সব ওনার হচ্ছে মানে সার্বিক বিবেচনা করে উনি যে 35-37 সুপারিশ করেছে এটার প্রজ্ঞাপন চাই, এটাই আমাদের বলা। আজকের কর্মসূচি আমরা 32কে প্রত্যাখ্যান করেছি, আমরা 32টা মেনে নেই। কে নিয়েছে মেনে? 32-এর আন্দোলন হয়েছে, আপনারা জানেন, আপনারা দেখেছেন 32-এর আন্দোলন হয়েছে? হয় নাই। 32-এর আন্দোলন হয় নাই। মুহিত স্যার সুপারিশ করেছে 35-37, আমাদেরকে ওই 35-37 সুপারিশের বাস্তবায়ন করা হোক। আমরা আমাদের বড় টেবিলে বসতে চাই। আমরা এর আগেও বলছি, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা থাকবো রাস্তায়। এটাই আমাদের, এটা বাসা থেকে বলে বের হয়েছে যে আজকে হয় বাঁচবো, না হয় আমাদের যে স্যার যে সুপারিশ করেছে ওইটার প্রজ্ঞাপনটা নিয়ে আসবো। আমরা বলতে চাই, একজন সাধারণ ছাত্রের যখন শারীরিক ফিটনেস থাকবে, যখন মেধার বিকাশ ঘটানোর জন্য তারা যদি সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই চাকরিতে আবেদনের বয়স সীমাকে অবারিত করে দিতে হবে। আপনারা দেখেছেন, যখন একজন ছাত্র এই দেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আরও উচ্চতর ডিগ্রি নিতে চায়,
দেশের বাইরে যখন যায়, দেশের বাইরে থেকে এসে দেশে তারপরে তারা কর্মসংস্থানের সুযোগ পায় না, তারা আবেদন করতে পারে না, এদেশের মানুষের জন্য তারা কিছু করতে পারে না। তাদের কেন নেই? প্রথম শর্তই তারা কিন্তু আবেদন করার সুযোগ পায় না, অর্থাৎ তারা রাষ্ট্রকে কোনো তাদের যে পরিশ্রমের ফসল মেধা, সেই মেধাকে বিকশিত করার জন্য এদেশের মানুষকে যে কিছু দেওয়া দরকার সেটা কিন্তু তারা দিতে পারছে না। আপনারা দেখেছেন বিভিন্ন সময় এদেশে রাজনৈতিক অস্থিরতা চলেছিল, করোনা গেছে, তারপর আমাদের বয়সের সেশন জোট, নানা ইস্যুতে এগুলো বলার অপেক্ষা রাখে না। কত কারণ বলবো, আমরা শতবার বলছি। আমাদের দাবি আদায় অবশ্যই হতে হবে। দাবি না আদায় হলে আমরা রাজপথে থেকে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, সকল ছাত্রছাত্রীদেরকে উজ্জীবিত করে একযুগে সারা দেশে বিগত দিনের মতো আমরা আবারও গণ আন্দোলনের ডাক দিব। এবং এই সরকারকে আমরা কঠিন হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো, অধিকার আদায় করেই তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। ৩৫ যৌক্তিক আন্দোলন সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে যে যেই জায়গার মধ্যে অনার্স মাস্টার্স করতে সময় লেখা আছে যে 4 বছর, কিন্তু সেই 4 বছরেরটা 8 বছর, 9.5 বছর সময় লাগে। 1 2 নম্বর হচ্ছে করোনাকালীন সময় আমাদের জীবন থেকে 2.5 বছর নষ্ট হয়েছে। এটা হচ্ছে সরকারের ব্যর্থতার কারণে, এটা তো আমাদের কোনো সমস্যার কারণে না। তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটা বিরূপ প্রতিক্রিয়ার কারণে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া বয়সগুলো আমরা ফিরে পেতে চাই, এই জন্যই আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি একমাত্র পাকিস্তান ব্যতীত বিশ্বের অন্যান্য রাষ্ট্র কোথাও আছে 30, কোথাও হচ্ছে 35, কোথাও 35+, কোথাও 40+, আবার কোথাও বয়সের কোনো সীমারেখাই নাই। কিন্তু আমরা তো এখন উন্নত বিশ্বে পা রাখতেছি, এই জন্য আমাদের এই 35টা যৌক্তিক দাবি। আমার এখানে মনে হচ্ছে যেহেতু বয়সটা বৃদ্ধি করতে এসছে না, এটা তো একটা পাকিস্তানি পলিসি মনে করা হচ্ছে। আমরা তো চাচ্ছি না পাকিস্তানের কোনো পলিসি বাংলাদেশে চলুক।